আসে। বন্ধুরা, আপনাদের মনে একবার হলেও এই প্রশ্ন জাগতে পারে যে রকেট মহাকাশে কিভাবে যায় এবং সেখানে থেকে কিভাবেই বা পৃথিবীতে ফিরে আসে। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন। মহাকাশ যাত্রীরা যেটাতে করে মহাকাশে যায় সেটাকে স্পেসক্রাফট বা মহাকাশযান বলা হয়। যদি বলা হয় রকেট পৃথিবীতে আবার ফেরত আসে, তাহলে এটা সম্পূর্ণ ভুল বলা হবে। কারণ রকেট এবং স্পেসক্রাফট দুটোই আলাদা আলাদা জিনিস। রকেট হলো নিউটনের তৃতীয় সূত্রকে অনুসরণ করে যেকোনো স্যাটেলাইট বা স্পেসক্রাফটকে মহাকাশে নিয়ে যেতে সাহায্য করে। আবার অন্যদিকে স্পেসক্রাফট হলো যেটির মধ্যে মহাকাশ যাত্রীরা বসে মহাকাশে যায়। আসলে পৃথিবী থেকে মহাকাশে সাধারণত দুই রকম ভাবে যাওয়া হয়। প্রথমত হলো যখন কোনো স্যাটেলাইট রোবটকে মহাকাশে পাঠানো হয়, তখন সেটিকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজন হয় না। এর জন্য স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য শুধু রকেটের ব্যবহার করা হয়। এই রকেটের চারিদিকে বুস্টার লাগানো থাকে, যেটিকে এটি পৃথিবী থেকে উপরে নিয়ে যেতে সাহায্য করে। আস্তে আস্তে যত উপরে উঠে যায়, রকেটের সমস্ত পার্ট আলাদা হতে থাকে এবং সবশেষে থাকে শুধু স্যাটেলাইট এবং সে তার অরবিটে পরিক্রমণ করতে থাকে। এই রকেটগুলো মহাকাশে সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যায়, তার মানে এগুলো পৃথিবীতে আর ফেরত আসে না। দ্বিতীয়ত হলো যে যন্ত্রে বসে মানুষ মহাকাশে যায় কিংবা মানুষকে স্পেসে নিয়ে যাওয়ার জন্য স্পেসক্রাফটের ব্যবহার করা হয়ে থাকে। স্পেসক্রাফট সাধারণত উড়োজাহাজের মতো হয়ে থাকে, যার মধ্যে মহাকাশে যাত্রীদের জন্য থাকা, ঘুমানো, খাওয়া ও পান করার সমস্ত ব্যবস্থা থাকে। স্পেসক্রাফটের সামনের দিকে এর সমস্ত কন্ট্রোলিং সিস্টেম থাকে, যেখান থেকে অ্যাস্ট্রয়েডরা বা মহাকাশচারীরা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে। এই স্পেসক্রাফটের দুটি বুস্টার রকেট তথা একটি মেইন ইঞ্জিন রকেটের সাহায্যে যুক্ত করে দেয়া হয়। আর বুস্ট রকেট পৃথিবীর গ্র্যাভিটি থেকে রকেটকে উপরে তুলতে সাহায্য করে এবং যখন এর ফুয়েল শেষ হয়ে যায়, তখন রকেট দুটি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। আবার কাজ শুরু হয় মেইন রকেটের। স্পেসক্রাফটকে স্পেসে নিয়ে যাওয়ার পুরো দায়িত্ব থাকে এই রকেটের। যখন স্পেসক্রাফট মহাকাশে পৌঁছে যায়, তখন সময় চলে আসে মেইন রকেটকে স্পেসক্রাফট থেকে আলাদা করার এবং এখান থেকেই শুরু হয় স্পেসক্রাফটের যাত্রা। স্পেসক্রাফটকে অ্যাস্ট্রয়েডরা ঠিক ওইভাবে চালাতে পারে যেভাবে একটি উড়োজাহাজ চলে। এর মধ্যে অ্যাডভান্স টেকনোলজির সমস্ত কিছু কম্পোনেন্ট এবং মেশিন লাগানো থাকে, যার সাহায্যে মহাকাশচারীরা খুব সহজে এক্সপেরিমেন্ট এবং রিসার্চ শেষ করতে পারে। মহাকাশ রিসার্চ শেষ হওয়ার পর এবার সময় হয় তাদের পৃথিবীতে ফিরে আসার। স্পেসক্রাফটটি পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এবং আস্তে আস্তে পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে প্রবেশ করতে পারে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরে